বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়েছে। এবার মেন কথা হলো যে বিজেপি এবার ক্ষমতায় এলো, তো সেক্ষেত্রে বর্তমানে কোন কোন প্রকল্পগুলি বন্ধ হয়ে যাবে এবং তার পরিবর্তে কোন কোন প্রকল্পগুলি চালু করা হবে, যেমন এই লক্ষ্মী ভাণ্ডার হোক, কৃষক বন্ধু, এছাড়াও যুবসাথী, বাংলা আবাস যোজনা, কন্যাশ্রী, রূপশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সবুজ সাথী, তরুণীর প্রকল্প, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, স্বাস্থ্যসাথী যে কার্ড রয়েছে, এগুলোর কি হবে? এগুলো কি সব বন্ধ হয়ে যাবে, অথবা কোন প্রকল্প বর্তমানে চালু করা হবে, কোন প্রকল্প চালু থাকবে, কোন প্রকল্প সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে, অথবা কোন প্রকল্পের পরিবর্তে কোন প্রকল্পটি চালু করা হবে নতুন করে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে শেয়ার করে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, বর্তমানে কিন্তু কিছু প্রকল্প কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে তার পরিবর্তে অন্য প্রকল্প চালু করা হবে বিজেপির তরফ থেকে। যেমন কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে বর্তমানে বিজেপি সরকার অন্নপূর্ণা ভাণ্ডার চালু করতে চলেছে এবং এর টাকা ঢোকা কিন্তু জুন থেকে শুরু হয়ে যাবে, সেটা কিন্তু স্বয়ং শুভেন্দু অধিকারী কিন্তু নিজেই বলে দিয়েছে। এছাড়াও যে কৃষক বন্ধু রয়েছে, এটা কিন্তু বন্ধ হয়ে বর্তমানে কিন্তু পিএম কিষাণ বর্তমানে চালু করা হবে এবং পিএম কিষাণ আপনারা জানতে যে বছরে 6,000 টাকা, সেটা বাড়িয়ে 9,000 টাকা কিন্তু করে দেওয়া হবে, ঠিক আছে। এছাড়াও কিন্তু যুবসাথীর পরিবর্তে যুব শক্তি প্রকল্প চালু করা হবে। এবার কিন্তু বাংলা আবাস যোজনার পরিবর্তে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেটা কিন্তু চালু করা হবে। এছাড়াও কিন্তু কন্যাশ্রী, রূপশ্রী, এগুলো কিন্তু যে এই প্রকল্পগুলি, এগুলো কিন্তু বন্ধ কিন্তু হয়ে যেতে পারে। এছাড়াও কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এগুলোর কী হবে? দেখুন, এগুলো কিন্তু বন্ধ হবে না, এগুলো কিন্তু টাকার অ্যামাউন্টটা বাড়িয়ে দেওয়া হতে পারে, ঠিক আছে। আপনারা জানেন যে বর্তমানে 1,000 টাকা 1,500 টাকা সবাই পান, যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতার, এটা কিন্তু বেড়ে 3,000 টাকা পর্যন্ত হতে পারে, ঠিক আছে। এছাড়াও কিন্তু সবুজ সাথী, তরুণের প্রকল্প, এগুলো কিন্তু বর্তমানে কোনো রকম আপডেট নেই, হতে পারে এগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এবার স্বাস্থ্যসাথী কার্ডের পরিবর্তে বর্তমানে আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু চালু করা হবে এবং সেই আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে প্রতি বছর আপনি কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত বেনিফিট পেতে পারবেন। এবং এই স্বাস্থ্যসাথী কার্ডটা, এটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে, কিন্তু এই যে আয়ুষ্মান ভারত কার্ডটা, এটা পুরো অল ইন্ডিয়াতে অ্যাভেলেবেল, ঠিক আছে। অল ইন্ডিয়াতে আপনি ইউজ করতে পারবেন এবং প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি চিকিৎসার ছাড় পেতে পারবেন, ঠিক আছে। সেক্ষেত্রে ধরে রাখতে পারেন বর্তমানে কিন্তু যে রাজ্য সরকারের, অর্থাৎ যে তৃণমূলের যেই প্রকল্পগুলি ছিল বর্তমানে, ঠিক আছে, মমতার যে প্রকল্পগুলি ছিল, যেমন লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু, যুবসাথী, বাংলা আবাস যোজনা, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, তরুণীর প্রকল্প, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এছাড়াও কিন্তু যে স্বাস্থ্যসাথী কার্ড, এগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়ে, ঠিক আছে, অথবা এইসব প্রকল্পের পরিবর্তে নতুন প্রকল্পগুলি চালু করতে চলেছে, ঠিক আছে। বিজেপি সরকার এসে কিন্তু এই প্রকল্পের নাম পরিবর্তন করে কিছু অ্যামাউন্ট কিন্তু বাড়িয়ে নতুনভাবে প্রকল্পগুলি চালু করা হবে। এবং অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে তাহলে এই যে নতুন প্রকল্পগুলি চালু হবে, যেগুলোর পরিবর্তে, যেমন লক্ষ্মী ভাণ্ডার পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার, সেক্ষেত্রে কি আবার অন্নপূর্ণার ভাণ্ডারের জন্য আবার নতুন করে আবেদন করতে হবে, না লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পে শুধু অ্যামাউন্টটা বাড়িয়ে দেওয়া হবে? দেখুন, বর্তমানে যেহেতু নতুন সরকার এসেছে, সেক্ষেত্রে কিন্তু খুব চান্স রয়েছে যে নতুন করে আবার আবেদনপত্র কিন্তু জমা নেওয়া হতে পারে। যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা কিন্তু বেনিফিট পাচ্ছিলেন, ঠিক আছে, তাদের এই লক্ষ্মী ভাণ্ডারটা প্রকল্পটা বন্ধ করে দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার যখন চালু করা হবে, তখন কিন্তু নতুনভাবে আপনাকে আবার ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। নতুনভাবে আপনাকে ফর্মের সঙ্গে ফর্ম জমা দিতে হবে, একটা ক্যাম্প করা হবে, ঠিক আছে। সেই ক্যাম্পে কিন্তু ফর্মটা নিয়ে আপনাকে ফর্মটা সেখানে জমা দিতে হবে এবং সঙ্গে অনলাইন পদ্ধতিগুলো থাকতে পারে, ঠিক আছে। যদি অনলাইনে থাকে, আপনি চাইলেন অনলাইনে অথবা অফলাইনে আপনি ফর্মটা ফিল আপ করে আপনি জমা করলেই প্রতি মাসে কিন্তু 3,000 টাকা করে আপনাকে আর্থিক সহায়তা বা ভাতা কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে মমতার যে প্রকল্পগুলি ছিল, সেগুলো কিন্তু বন্ধ করে দিয়ে নতুনভাবে আবার কিন্তু নতুন করে প্রকল্পগুলি কিন্তু বিজেপি সরকার খুব শীঘ্রই চালু করতে চলেছে, ঠিক আছে। বর্তমানে আজ কিন্তু শপথ গ্রহণ হয়ে গেল, এরপরে কিন্তু কিছুদিনের মধ্যে এই প্রকল্পগুলি, নতুন যে প্রকল্পগুলি অফিসিয়ালভাবে কিন্তু ঘোষণা করা হবে, ঠিক আছে। ঘোষণা করলে তারপরে ফর্ম বেরোবে, ফর্মটা ফিল আপ করার পর শুভেন্দু অধিকারীর যে বয়ান অনুযায়ী বলেছে যে জুন মাস থেকে টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এই মাসে, অর্থাৎ মে মাসে কিন্তু ফর্ম বেরিয়ে ফর্ম ফিল আপের কাজ কিন্তু শুরু হয়ে যেতে পারে, ঠিক আছে। শুরু হয়ে যাওয়ার পর জুন মাস থেকে টাকা ছাড়ার কাজ কিন্তু শুরু হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কোন প্রকল্পগুলি চালু থাকবে, অথবা কোন প্রকল্পগুলি বন্ধ করে দেওয়া হবে, অথবা কোন প্রকল্পের পরিবর্তে কোন নতুন প্রকল্প চালু হতে চলেছে, সমস্ত কিছু আপনাদের জানিয়ে দিলাম। এবার কোন প্রকল্পের সম্বন্ধে আপনি বিস্তারিত ভিডিও চান, কোন প্রকল্প সম্বন্ধে আপনি বিস্তারিত জানতে চান, যে
কীভাবে আবেদন করব অথবা কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু আপডেট যদি নিয়ে ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এবং আমাদের নতুন ফেসবুক পেজটি অবশ্যই কিন্তু সবাই একবার ফলো করে নেবেন। ডেসক্রিপশানে কিন্তু তার লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, সেখানে কিন্তু নিত্য নতুন আপডেট শেয়ার করি, সেই জন্য অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা অবশ্যই ফলো করতে ভুলবেন না, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।